মালদহের হরিশ্চন্দ্রপুরে প্রায় ৩৫০ বছরের পুরনো পিপলা বড়চালি দুর্গাপুজো। এই পুজোর বিশেষত্ব হল কালী, চণ্ডী এবং দুর্গা এই তিনটি পুজো একসঙ্গে হয়। আলাদা করে কোনো কালী পূজা এখানে হয় না। সুলতাননগর মিশ্রপাড়াতে প্রথম এই পুজো শুরু হয়। কথিত আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামকেলিতে এসেছিলেন তখন এই মিশ্র পরিবারের পূর্বপুরুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। সেই সময় থেকেই মিশ্র পরিবার এই পুজো করে আসছে। এরপরে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পুজো বর্তমানে স্থানান্তরিত হয়ে পিপলাতে আসে। পুজোর কয়েকদিন মিশ্র পরিবারের সকল সদস্যরা এলাকাবাসীর সঙ্গে আনন্দে মেতে ওঠেন। একসময় খড়ের ছাউনিতে এই পুজো হতো, তবে ৩৫০ বছর ধরে কখনো বন্ধ হয়নি এই পুজো। আজও পুরনো রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়। বলছি, এই পুজোর বিশেষত্ব কি আছে একটু বলুন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে কালী, চণ্ডী, দুর্গা এই তিনটে পুজো একসাথে হয়। এটা অন্যখানে হয়। কালী পূজা হয়, চণ্ডী হয়, দুর্গা হয়, এবং এই কালী পূজা কিন্তু আর কালী পুজোর সময় হয়। দুর্গা পুজোর সময় কালী পূজাটা হয়। বলছি, কত বছর প্রাচীন এই পুজো এবং এই পুজোর বিশেষত্ব কি আছে? পিপলা বড়চালি দুর্গা এই পুজো আমাদের প্রায় ৩৫০ বছরের পুরনো। এই পুজো অতীতে নাকি আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসেছিলেন এখানে। তো এখানে মিশ্রপাড়া বলে একটি গ্রাম আছে, সেখানেই প্রথম পুজো পাঠ শুরু করে। তো আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা নাকি কোনো কালে ব্রহ্মোত্তর জমিদারির সম্পত্তি পেয়েছিলেন। তো সেটা পাওয়ার ফলে তারা পুজো পাঠ শুরু করেছিলেন, এবং কিছু ক্ষেত্রে শোনা যায় শ্রীচৈতন্যদেব মহাপ্রভু যিনি ছিলেন তিনি যখন রামকেলিতে এসেছিলেন তার কাছে আমাদের পূর্বপুরুষ শিষ্যত্ব গ্রহণ করেন, এবং সেই সময় থেকেই নাকি দুর্গাপুজো আমাদের চলছে। মিশ্র যে পাড়া আছে আমাদের এখানে, সুলতাননগর বলে একটি জায়গা আছে, সেখানেই আমাদের পুজো শুরু হয়। তারপরে বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক এই দুর্যোগ কারণে সেই পুজো এই পিপলাতে আসে, এবং তখন থেকে এই পুজো চলে আসছে। এবং আমি আমাদের ঠাকুমা, দাদু, জ্যাঠা কাকাদের মুখে শুনেছি এই পুজো কোনোদিন বন্ধই হয়নি। এই পুজো এখনও আমাদের চলছে, এবং যে রীতি রেওয়াজ সেইভাবেই আমাদের পুজো এখনও চলছে। এখানে আমাদের মায়ের যে মাহাত্ম্য, সেটা হচ্ছে একসময় এখানে যখন মহামারী প্লেগে যখন গ্রাম উচ্ছিন্ন হয়ে গেছিল, গ্রামের মানুষ যখন মারা যাচ্ছিলেন, তখন আমাদের মা দুর্গা কথিত আছে স্বয়ং স্বর্গ নিয়ে মা দুর্গা সেই প্রতিষেধক রূপে বিরাজমান হয়েছিলেন। এবং আমরা ঠাকুরমা ঠাকুরদার মুখে শুনেছি মা দুর্গার এখনও সেই নুপুরের জমজমের ধ্বনি, সেই ধ্বনি এখনও শুনতে পাওয়া যায়। এবং সবচেয়ে আরও আনন্দের বিষয়, আমাদের পরবর্তী যারা জেনারেশন, এই জেনারেশন এখন পর্যন্ত সে আগের মতো নূতন উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিনকার দিন এই পূজার আমাদের শ্রীবৃদ্ধি ঘটছে। এবং আমাদের পূজার মধ্যে যে সবচেয়ে বড় কথা হচ্ছে, ধনী গরিব ভেদাভেদ করে কিছু নাই। যে একটাই থিওরি, যে একটি প্রাণীও যেন বাদ নাই যায়, সবাই তোমারে যেন সমভাবে প্রায়। এই যে আজকে যে মানুষ যারা এখানে আসেন ভক্তি ভরে ভক্ত হয়ে, তারা প্রত্যেকে এখানে প্রসাদ গ্রহণ করেন। এখানে বৈদ্য নারায়ণ সেবা হয়, এখানে বস্ত্র দান করা হয়, এবং এখানে আরও অনেক নানাবিধকর জনহিতকর কাজকর্ম সারা বছর ধরে কিছু না কিছুভাবে আমাদের হয়ে থাকে। আপনার নাম? আমার নাম ত্রিদীপ মিশ্র। আমি এখানকারই বংশের ছেলে। আমরা এখানে পুজো পাঠ করি। আমি দীর্ঘদিন ধরে এখানে পুজো পাঠ করি।